والنبي كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شافي নূরে খুদা খতম খুদা গাউসে কিবরিয়া নূরে খুদা খতম খুদা গাউসে কিবরিয়া तुमसे खुदा नहीं है जुदा गौसे किबरिया अल्लाहुम्मा उच्च आवाजे सबाई मोहब्बत से करें वाला आले सय्यदना शाफी अल्लाह अल्लाह अल्लाहू ओ अल्लाह अल्लाह আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান কে আসে আর আপনার মতো কে আসে আর আপনার মতো এ বিশ্বমা যার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 মেরাজেতে গেলেন গো নবী বুরাকে সরোয়ার বিনা পর্দায় লামা কামে বিনা পর্দায় লামা কামে মাবুদের দিদার নবীজি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন কিরাম, আওলাদে রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের ৩৬তম আওলাদ পাক জামানার ইমাম আমাদের আকা মাওলা হযরত শাহ ইয়াসুব আলী আল কাদির আলাউদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের তত্ত্বাবধানে বাংলাদেশ সমস্ত আঞ্জুমানে কাদিরা একযোগে ১২৫তম মাওলা হুজুর পাকের পবিত্র বেসালে হক উপলক্ষে উরুস পাক উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আমি আমার আলোচনার প্রারম্ভে আমার আকা মাওলা হুজুর পাক তানার কদম যুগলে এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বায়েত কিবলা ও কাবাগণের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি। অতঃপর রাজবাড়ী আঞ্জুমানে কাদরিয়ার শাখা কমিটির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও বোনেরা আজকের এই মহিমান্বিত রজনীতে রাজবাড়ী তথা বড় মসজিদ পাকে হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি তাছাড়াও লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই আলোচনা শ্রবণ করছেন,
একযোগে সবার প্রতি জানাই আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল হতে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন পাক থেকে একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। এই আয়াত পাকের আলোকেই যে অলিগণ ইন্তেকালের পরে অলিগণের থেকে ফায়েজ লাভ করা যায়, এর উপর আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আমার আকা মাওলা তিনি আমার প্রতি এহসান করেন, দয়া করেন, কারণ তানার দয়া ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই করার কোনো মাকলুকাতেরই ক্ষমতা নেই। আমার ওয়াজ করা তো দূরের কথা, আপনাদের শ্রবণ তো দূরের কথা, অদ্যাবধি পর্যন্ত আপনারাও অপেক্ষা করছেন, বসে আছেন, আমরাও আলোচনা করার সুযোগ পাচ্ছি। এটা সম্পূর্ণই তানার দয়া, তানার নেঘা। তো সেই কারণেই আমি অধম গুনাহগার, আমার না আছে কোনো জ্ঞান, না আছে তেমন কোনো বড় আমল। জ্ঞানের তুলনায় শূন্য, আমলের তুলনায়ও শূন্য। তারপরেও আজকে আপনাদের সম্মুখে এই অধম গুনাহগার যে দাঁড়িয়েছে, এটা শুধু আমার হুজুর পাকের দয়া, এহসান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো কোরআন পাক থেকে যে এই যে আমার কথাটা, যে অলিগণ ইন্তেকালের পরে অলিগণ থেকে ফায়েজ লাভ করা যায়, তো আগে আমি কোরআন পাক থেকেই বলবো যে ফায়েজ লাভ করার বিষয়টা, যে আয়াত পাকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এর অনুবাদটা যদি আপনারা গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন এবং যদি অনুধাবন করেন, তাহলে আর বেশি বোঝানোর প্রয়োজন হবে না, অল্পতেই বুঝে যাবেন। কারণ আল্লাহর বাণী, না কোনো তরিকাতের পীরের লেখা, না আমার পীর মুর্শিদের লেখা, না আমার পীর মুর্শিদের পূর্বপুরুষদের লেখা, কারো লেখা নয়। এটা সরাসরি আল্লাহ তাআলার বাণী। সূরা বাকারার মধ্যে 2 পারার পরপরই রয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু। আল্লাহ বলতেছেন যে তোমরা বলো না, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, বা তাদের কি বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। আচ্ছা ভাই, আল্লাহর রাস্তায় যদি মৃত্যুবরণ করার কারণে যদি সে মৃত্যু না হয়, তাহলে তার থেকে ফয়েজ নেওয়া কি অসুবিধা হবে? এ কালামুল্লাহ, আল্লাহর বাণী। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যেটাই ধরেন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কে বলছে? আল্লাহ বলছেন। কারণ বাল আহইয়াউ, বরং তারা জীবিত। বাল মানে বরং, আহইয়াউ মানে তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এইটা তোমরা অনুধাবন করো না। তারা যে জীবিত আছে এটাকে আমি আল্লাহ জানি, কিন্তু তোমরা এটা উপলব্ধি করো না। সুতরাং তোমরা যেহেতু জানো না, তোমরা যেহেতু অনুধাবন করতে পারো না, তবে তোমরা আমার আয়াতকে অনুসরণ করো, তোমরা আমার হুকুমকে অনুসরণ করো। কারণ তোমরা তো বুঝবে না কে মারা যাবে, কে জীবিত আছে, এই ক্ষমতাটা তো তোমাদের নেই। যদি তোমাদের থাকতো, আজকে দেখেন, যদি থাকতো, তাহলে কি আল্লাহর ওলির মাজার ভাঙতো? আল্লাহর ওলির দরগার সাথে তারা বেয়াদবি করতো? কখনো করতো না। কারণ এদের কোনো ওই চিন্তা, ওই জ্ঞান, ওই ধারণাই তো নেই। তারা নিজেরা যেটা বুঝছে ওটাই মনে করছে। তো এই জন্য আল্লাহ বলছে যে এটা তোমরা বুঝবে না। আমার বান্দা যখন আমার ইবাদত করতে করতে আমার রাহে একাকার হয়ে যায়, তখন আমি আমার ওই বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকি না। কারণ এ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে বান্দা যখন ইবাদত করে,
বান্দা যখন ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, ইবাদতের ধারা থেকে শুরু করে যে ফানাফির শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, যে এমনি করতে করতে যখন বান্দা বাকাবিল্লার পর্যায়ে পৌঁছে যায়, তখন ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার পা আমার পা হয়ে যায়, ওই বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, এক কথা ওই বান্দার গোটা দেহ আমার সাথে বিলীন হয়ে যায়। তা আল্লাহর সঙ্গে যে বিলীন হয়ে যায় ভাই, যে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, তাহলে সে কি মৃত্যুবরণ করে? আল্লাহর কোনো মৃত্যু আছে? আল্লাহ যদি কেউ বলে যে আল্লাহর শেষ আছে, আল্লাহর মৃত্যু আছে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাকে জ্ঞান দিচ্ছে, কাদের? যারা আল্লাহর ওলিদেরকে মানে না, তাদের জ্ঞান দিচ্ছে। এখন আমি হাদিসের আলোকে, কোরআনের আলোকে, যে অলিগণ ইন্তেকালের পরেও ফায়েজ অর্থাৎ গ্রহণ করা যেতে পারে, আমি হাদিস এবং কোরআন থেকে যতটুকু সময় আমি পাই এর মধ্যে আমি আপনাদের বলার চেষ্টা করব। তারপরে আমি হয়তো মওলা হুজুর পাকের কিছু কারামত পাক তুলে ধরব, কারণ মওলা হুজুর পাক এত কারামত পাক দেখাইছেন, যেটা মানে আমাদের মতো অধমের প্রকাশ করার মতন ক্ষমতা নেই, জ্ঞানী নেই। তিনি এত এত অলৌকিক কারামত পাক তিনি দেখাইছেন। কারণ গাউস পাকের জীবনীতে সবচাইতে বেশি মৃত্যুকে জীবিত দান করছেন হুজুরে গাউসে পাক। তারপর থেকে শুরু করে মওলা হুজুর পাকের পিরিয়ডে এবং পীর মুর্শিদ পাক অসংখ্য মৃত্যু ব্যক্তিকে জীবন দান করেছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই যে মওলা হুজুর পাক, আর মওলা হুজুর পাক কেমন ওলি ছিলেন। আজকে দেখেন মাদারজাত ওলি আমরা এরা বিশ্বাস করে না যে মায়ের গর্ভের থেকে ওলি হতে পারে। আরে ভাই, মায়ের গর্ভের থেকে ওলি হবে না কেন? আল্লাহ তো নিজেই বলছে বান্দা আমার ইবাদত করলেই তো আল্লাহর সাথে একাকার। এখন আপনি আল্লাহর হুকুম মানবেন না, আপনি আল্লাহর হুকুম পালন করবেন না, আপনি আল্লাহকে দৃঢ়তার সহিত আল্লাহর প্রতি বিশ্বাস আসবেন না, তো আপনি ওলি হতে পারবেন না বলে আর একজন হতে পারবে না, এটা কি হতে পারে? আপনার আকীদা আর আমার আকীদা তো এক নয়, আমার আকীদা আর আপনার আকীদা এক নয়। তো আপনার আকীদা হলো যে ওলিরা, আল্লাহর ওলিরা প্রতি আপনার যে আকীদা, ওই আকীদায় তো আপনি আল্লাহর ওলিদের বিশ্বাস করতে পারবেন না, কখনো পারবেন না। তো এখন হলো যে মওলা হুজুর পাকের যে মানে ওলিরা, এখানে কিন্তু এই হাদিসখানা নেওয়া হয়েছে ইমাম হাসকাসি দুরুল মুক্তার প্রথম খণ্ড 60 পৃষ্ঠা, ইমাম ইবনে রজব হাম্বলি আহওয়ালুল কুবুর হাদিস নং 571, ইমাম আবু নাইম ইসবাহানি আখবারু ইসবাহান হাদিস নং 571, মুসনাদে ফেরদৌস হাদিস নং 913, ইমাম মানাবি আত তাইসির বিশার ইজ জামি ইস সাগির প্রথম খণ্ড পৃষ্ঠা 310। অসংখ্য হাদিসের তারিখের কিতাব থেকে এই হাদিস খানে এসেছে। এই হাদিস খানের রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা, যিনি হাদিস বর্ণনাকারী সারির প্রথম সারির সাহাবী। এরা ইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, এবং যতগুলো টপ র্যাঙ্কের হাদিস বর্ণনাকারী সাহাবী আছে তার মধ্যে একজন টপ র্যাঙ্কের বর্ণনাকারী হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলতেছেন কি, হাদিসের সনদ সহ অনেক, আমি শুধু আবি হুরায়রা থেকে বর্ণনা করতেছি যে আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আরাহাল মুমিনিনা ফিস সামাই সাবিআতি ইয়ানজুরুনা ইলা মানাজিলিহিম ফিল জান্নাতি। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক হতে বর্ণনা করেন
তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুমিনগণের রূহসমূহ সপ্ত আকাশে কি থাকে থাকে তারা জান্নাতে তাদের স্থানসমূহ দেখতে পায়। তাহলে এখন যারা কে বলতেছে যে নিশ্চয়ই মুমিনগণের রূহু, মানে মুমিনগণের রূহু সপ্তম আকাশে থাকে, এ কার বাণী? হুজুর পাকের বাণী। এবং তানারা জান্নাতের সমস্ত কিছু দেখতে পায়। তো যারা জান্নাত দেখতে পায়, যাদের রূহ মুবারক সপ্তম আকাশে থাকে, তো তাদের থেকে ফায়েজ নেওয়া যায় না ভাই? আর কোরআন পাক তো বলেইছে, আমি তো প্রথমেই কোরআন পাকের দলিল দিয়েছি যে তারা মৃত্যুবরণই যারা করে না, তো তাদের থেকে ফায়েজ নেওয়ার অসুবিধা কি? এই জন্য মাওলা হুজুর পাক যখন 1901 সালে 17 ফেব্রুয়ারিতে মাওলা হুজুর পাক পর্দা নেন। কত? 1901 সালে, অর্থাৎ হিজরির যে শাওয়াল মাস, ঠিক 1 শাওয়াল মাস থেকে, গত শাওয়াল মাস থেকে, মানে 1 বছর পূর্বে যেটা, অর্থাৎ আজকে যেরকম 4টা ফাল্গুন, গত 4টা ফাল্গুন থেকে, আজকে যেরকম 17 ফেব্রুয়ারি, গত বছরে 17 ফেব্রুয়ারি থেকে মাওলা হুজুর পাক তার বেসালে হকের এলান জারি করছেন যে আমি এই বছরে, এক কথা যে মাওলা হুজুর পাক 27শে শাওয়াল সময় সহ তিনি বর্ণনা করেছেন খাদেমদের নিকটে। তো যারা, তাহলে কত বড় ওলি হতে পারে, কত বড় ওলি হতে পারে হিসাব করছেন? তো যদি, তো তখন খাদেমরা হুজুর পাককে জিজ্ঞাসা করলেন, মানে বললেন খুব কষ্ট পাবে না, কারণ আমরা তো হুজুর পাকদের জিয়ারত পাক নেই, আমাদের ভাগ্যে নসিবে হয়তো 2-4 মিনিট তাদের সাথে একটু কথা বলার সুযোগ হয়, এর চেয়ে বেশি কিন্তু না, জোর গতিতে। তো যারা হুজুর পাকদের সহসাহায্যে থাকে, যারা হুজুর পাকদের সমস্ত কাজকর্মর সহযোগিতা করছে, এক কথা খাদেম, তো তানারা তো হুজুর পাকের সাথেই থাকে সবসময়। তো তানারা তখন তাদের কাছে যখন হুজুর পাক বলবেন যে কোনো একটা সুঘটনা হোক আর দুর্ঘটনা হোক, তাহলে তানারাই সুঘটনা আনন্দ পাবে, দুর্ঘটনা কষ্ট পাবে। তো মাওলা হুজুর পাক যখন গত ফেব্রুয়ারি 17 তারিখ থেকে, গত 4টা ফাল্গুন থেকে, গত শাওয়াল মাস থেকে যখন এই এলান দেওয়া হলো, দিয়ে দিলেন যে এই বছরই আমি তোমাদের মাঝে থাকব, তখন তানারা হুজুর পাককে বললেন, আর যে করলেন, কারণ হুজুর পাক এত দয়ালু ছিলেন, এত করুণাময়, যেটা নিঃসন্তানকে সন্তান দিয়েছে হুজুর পাক, সমস্ত ডাক্তার ফেল, মৃত্যুর সার্টিফিকেট দিয়েছে রুগীর, যে রুগী কখনো বাঁচবে না, এরকম সার্টিফিকেট দিয়েছে। তারপরে হুজুর পাকের কদম পাকে যখন হাজির দিয়ে আরজি করা হয়েছে, হুজুর পাক শুধু বলছেন যে হায়াত থাকলে কেউ মারা যাবে না, যতক্ষণ ডাক্তার কি হায়াতের মালিক যে ডাক্তার বললো আর মরে যাবে? এরকম ভাবে বলছে যে ডাক্তার কি হায়াতের মালিক নাকি যে ডাক্তার বললো আর মরে যাবে? হায়াত থাকলে কিছু হবে না। সেই রুগীও পুরা সুস্থ হয়ে হুজুর পাকের খেদমতে হাজির হয়েছে। তো এত করুণা, এমন বন্দা পরিবার যে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাবে সন্তানের জন্য, কিরকম একটা অবস্থা, যে সন্তানের জন্য স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবে। তো হুজুর পাকের শরণাপন্ন হলে দেখা গেছে যে ওই স্ত্রীর গর্ভে সন্তান চলে এসেছে। এটা কার অনুদান? হুজুর পাকের করুণা ছিল, হুজুর পাকের এহসান ছিল। তো এই জন্য খাদেমরা বলতেছে মাওলা পাককে যে আপনি এই ধরা দামে এত রহমত, এত করুণা, এত দয়া দক্ষিণা করেছেন,
যদি আপনি চলে যান তো এই করুণা আমরা কোথা থেকে পাবো, এই দয়া আমরা কোথা থেকে পাবো, এহসান কোথা থেকে পাবো? তো হুজুর পাক বলতেন যে আমার যারা মোতেকাদ হবে, আমার যারা ভক্ত হবে, আমার যারা প্রকৃত মুরিদ হবে, আমি তাদের থেকে আলাদা হব না, তাদের থেকে বিয়োগ নেব না, আমি সার্বক্ষণিক তাদের কাছে থাকবো। তারা যে কোনো প্রান্তর থেকে, যে কোনো জায়গা থেকে যে কোনো আরজি করবে, আমি তার আরজি তার চাবান দিয়ে বের করার আগে আমি তার আরজি কবুল করে নেব। একটা হাদিস যদি বলা হয় তাহলে বিশ্বাস নাও করতে পারে যে একটা হাদিস শুনছে বা যে কোনো জায়গা থেকে বলেছে। অসংখ্য হাদিস রয়েছে যে অলিগণ ইন্তেকালের পরেও তাদের থেকে ফায়েজ নেওয়া যায়। আমার কিন্তু আজকের আলোচ্য বিষয় ফাঁক, তার মাঝে হুজুর পাকের কিছু কারামত পাক। তো দেখেন এই হাদিসখানা আসলে এতগুলো কিতাবের নাম বলা খুবই দুরূহ ব্যাপার। তবে মেন কিতাব এই হাদিসটা তিরমিজি শরীফ 2য় খণ্ডে 145 পৃষ্ঠা, হাদিস নং 3127। তাফসিরে কাবির শরীফ ইমাম রাজি ফখরুদ্দিন রাজি যিনি রেখেছেন, 1ম খণ্ড পৃষ্ঠা 227 এবং 23তম খণ্ড পৃষ্ঠা 231। তাফসিরে রুহুল বায়ান 1ম খণ্ড 39 পৃষ্ঠা, 4র্থ খণ্ড 590 পৃষ্ঠা, 2য় খণ্ড 455। কয়েকটা খণ্ডের মধ্যে এ হাদিসখানা এসেছে রুহুল বায়ানের। এ হাদিসখানার মূল রাবি হচ্ছে হযরত সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ মতন কিতাবের হাদিসের অনেকগুলো রাবি থাকে, যার থেকে শুনেছে একবারে যিনি হাদিস পড়ান কামিল ক্লাসে বিশেষ করে তার নাম পর্যন্ত ঠেকানো হয়। তো এই হাদিসখানার মধ্যে বলা হচ্ছে যে আন আবি সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله ثم قرأ إن في ذلك لآيات للمؤمنين للمتوسمين। দেখেন এই হাদিসটা আরো অন্যরকম, এই হাদিসের লাভ আরো অন্যরকম। যে হযরতে সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন কি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুমিনদের অন্তরের দৃষ্টিকে ভয় করো। কার অন্তরের দৃষ্টি? মুমিনদের অন্তরের দৃষ্টিকে তোমরা ভয় করো। কে বলতেছেন? হুজুর পাক, রাসূল পাক। রাসূল পাকের কথা কিন্তু বলে নাই যে আমার অন্তরের দৃষ্টিকে তোমরা ভয় করো, এটা কিন্তু বলেনি। এই জন্য এই হাদিসও হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবাকে লক্ষ্য করে বলেছিল যে হে খানায় কাবা, তুমি একজন মুমিনের চেয়ে উত্তম নও। হাদিস লাফজ। তো এখানে হুজুর পাক তিনি বলতেছেন যে তোমরা মুমিনের অন্তরকে ভয় করো। তো মুমিনের অন্তরকে ভয় করার কথা কেন বললেন? যে পরবর্তীতে বলতেছেন কি যে রাসূল পাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি। কেননা মুমিনের অন্তর নিশ্চয় আল্লাহ নূর দিয়ে তারা দেখে। কার নূর দিয়ে দেখে? আল্লাহ নূর দিয়ে। তাহলে এই যে বুখারী শরীফে যে হাদিসটা আমি বললাম যে আল্লাহর চোখ অলির চোখ, তা আল্লাহর চোখ যদি অলির চোখের শামিল হয় তো যিনি মুমিন, যিনি আল্লাহর অলি,
তো তিনি তো যে চোখ দ্বারা দেখে ওই চোখ তো আল্লাহর চোখ। সুতরাং এই জন্য হুজুর পাক বললেন যে তোমরা মুমিনের অন্তরকে ভয় করো, কারণ মুমিনের অন্তর মুমিনের অন্তর দ্বারা দেখে না, স্বয়ং আল্লাহর নূর দ্বারা মুমিনের অন্তর খোলা থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর একখানা হাদিস বলি, আমি অন্যদিকে যাব। এই হাদিস খানা এই সমস্ত কিতাব থেকেই এসেছে। এই হাদিস খানার রাবি হলো হযরতে আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাত তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ। একই হাদিস, একই লফজ, শুধুমাত্র সাহাবী পরিবর্তন। আগের হাদিসের রাবি হযরতে সাঈদ বিন খুদরি, আর এই হাদিসের রাবি হযরতে উমামা বিন হযরতে আবি উমামাতা। হযরতে আবি উমামা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল পাক বর্ণনা করেছেন যে তোমরা মুমিনের অন্তরকে ভয় করো, কেননা মুমিনের অন্তর আল্লাহর নূর দ্বারা পরিচালিত হয়। তো ভাই, একজন মুমিনের নূর যদি, অন্তর যদি আল্লাহর নূর দ্বারা পরিচালিত হয়, তো আজকে জানার উরুস পাকে হাজির হয়েছেন, এই যে মাওলা হুজুর পাক আজকে এটা দেখছে কিনা? আল্লাহর ওলিরা, এটা কিন্তু কোনো মাদারজাত ওলির কথা বলা হয়নি, একজন মুমিনের কথা বলা হয়েছে। একজন মুমিন মানে কি? যে কেউ বিশ্বাস একিনের সাথে আল্লাহর ইবাদত পঙ্খানুরূপে যদি কেউ করে, তিনি আল্লাহর ওলি হতে পারে। তো একজন ওলি, দেখেন আসলে ওলিরা কি? এই যে আমি স্তরের কথা বললাম যে ফানাফি শেখ শাইখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। সাবের আলী কলেরি নামক একজন আল্লাহর ওলি, তিনি তানার এক মুরিদ প্রশ্ন করছে, এটা যে তার পীরের কাছে, এই সাবের আলী কলেরি তানার কাছে প্রশ্ন করছে যে হুজুর, খালি বাকাবিল্লাহ ফানাফিল্লাহ শুনেই আসছি, কিন্তু কোনোদিন দেখি নাই, তা এটা কি আপনি একটু বলবেন? তা দেখেন সাধারণ ওলিদের পাওয়ার কি। আমি এই জন্যই ঘটনাটা তুলে ধরছি যে আজকে যে মহিমান্বিত রজনী, উনি অলি হতো না যদি হুজুর গাউসে পাক তথা জামানার ইমাম যদি ওনাকে অলিত্ব দান না করতেন। এই জামানায় যত অলি আসবে, সকল অলির অলিত্ব দান করবে আমার হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, কারণ তিনি এই জামানার গাউস, জামানার কুতুব। তো সেই সাবের আলী কলেরি মুরিদ প্রশ্ন করছে, তো তখন তিনি বলতেছেন যে এ প্রশ্নটা তো কঠিন, তবে একটা কথা তুমি জেনে রাখো, আমি যখন মারা যাব, আমার যে জানাজা করবে, তুমি তার কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিয়ে নিও। আজকে দেখেন যে ওলিরা গায়েব জানে কিনা ভাই? আচ্ছা, মুরিদ প্রশ্ন করছে পীরের কাছে, পীর উত্তর না দিয়ে যদি এই কথাটা বললো যে আমি যখন মারা যাব, আমি মারা যাবার পরে আমার যে জানাজা করবে তুমি তার কাছ থেকে জেনে নিও, তার মানে কি ওই মুরিদের আগে ওই পীর সাহেব ইন্তেকাল করবে, এটাই কিন্তু বোঝালো। তার মানে গায়েবের খবর জানলো। ওলিদের জীবনী পড়ে দেখেন, ওলিদের জীবনী নিয়ে মুতাআল্লা করেন, তাহলে ওলিদের শান, ওলিদের মান আপনারা বুঝবেন। তো ঠিক কিছুদিনের মধ্যেই সাবের আলী কলেরি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। তো ইন্তেকাল করার পরে তিনার ওসিয়াত অনুযায়ী, এই ঘটনাটা বলে শেষ করব, যে তার ওসিয়াত অনুযায়ী তিনি বলে গেছিলেন যে এই যেভাবে যেভাবে বলে গেছেন, সেই ওসিয়াত অনুযায়ী তার গোসল করানো হলো, কাপনের কাপড় পরানো হলো, জানাজার জন্য মাঠে অপেক্ষমান। যে এই যে একজন ব্যক্তি আসবে কালো বুরকা পরিহিত, সে এসে জানাজা করবে, এটাই। এখন কখন কোন দিক দিয়ে আসবে, কোন সময় আসবে, তো কোনো সময় বলে যায়নি। এখন তো আমরা একটা জানাজার সময় অ্যালার্ম করে দিই, এতটার সময় জানাজা হবে, মানুষ দলে দলে চলে আসে। কিন্তু ওই অত পূর্বের যুগে কিন্তু এত মাইকিং, এত খবরাখবর ছিল না। তো এখন অলির দেহ নিয়ে বসে আছে, সবাই অপেক্ষা করছে, কারণ পীরের
হুকুম মানাটাই মুরিদের জন্য কর্তব্য। ঠিক কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি কালো বোরকা পরিহিত চলে আসলেন এবং সোজা জানাজা দাঁড়িয়ে গেলেন। তো জানাজা শেষ করে আবার রওনা দিয়েছেন। তো ওই মুরিদান যিনি এই প্রশ্নটা করেছিল যে বাকাবিল্লাহ কি, এই প্রশ্নটা যে করেছিল, তখন তেনার মনে পড়ে গেছে, আর আমি তো আমার হুজুরির কাছে প্রশ্ন করছিলাম যে হুজুর বাকাবিল্লাহ কি। তো আমার হুজুর তো বলছিল যে আমার জানাজা পড়াবে তার থেকে শুনে নিও। তখন তিনি দৌড়ে চলে গেলেন তার সামনে, যা বললেন যে একটু আপনি দাঁড়ান, আপনাকে তো আমি চিনি না, তো আমার হুজুর আজকে যার জানাজা করলেন আমি এনার কাছে একটা প্রশ্ন করেছিলাম। তো প্রশ্নটা কি, যে বাকাবিল্লাহ কি। তো তিনি বলেছিলেন যে আমার যে জানাজা করবে তার কাছ থেকে জেনে নিও। তো যেহেতু আপনি তার জানাজাটা করলেন, আপনার থেকেই জেনে নেওয়ার কথাটা তিনি বলে গেছেন। তখন তিনি বললেন যে তুমি এটা দেখবে, বলে হ্যাঁ। তখন তিনি মুখের থেকে পর্দা উঠায় দিলেন। উঠায় নেওয়ার সাথে সাথে দেখেন যে তানারই পীর সাহেব তার পীর সাহেবের জানাজা করলেন। মানে যিনি ওই খাটিয়াতে আছে, যার জানাজা হলো তারই জানাজা, নিজের জানাজা নিজে করলেন। তখন তিনি বলছেন হুজুর তাহলে উনি কে আর আপনি কে? বলে এটার নামই বাকাবিল্লাহ। উনি যে জায়গায় পড়ে আছে, উনি যে জায়গায় পড়ে আছে এটা হানাফিল্লাহর সাথে অ্যাটাচ করে যখন বাকাবিল্লাহর দরজায় পড়ে যায়, তখন ওই ব্যক্তি আর সাধারণ থাকে না, তার জানাজা সে নিজেই করতে পারে। কখন কে লাশ হবে আর ওই লাশের কে ইমাম হবে, এটা একমাত্র বাকাবিল্লাহর লোক ছাড়া আর কেউ অনুধাবন করতে পারে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে জানার ওরস পাকে হাজির হয়েছেন, ইনি মাদারসাত ওলি, ইনি আল্লাহর থেকে নূর, আল্লাহর খাস নূর হয়ে ওলি হয়ে জগতে এসেছে। তো ইনার পাওয়ার কত বড় হতে পারে, ইনার পাওয়ার কত বড় হতে পারে। তো সেই জন্য সাধারণ অলিরা যদি, আজকে আমার বিষয়টা যেটা আমি বলছি যে অলিগণ এতেকালের পরে অলিগণ থেকে ফায়েজ নেওয়া দিতে পারে, তো সবাই পারে না। সেই অলি পারে জানারা আল্লাহ থেকে আসে, আল্লাহ নূর হয়ে আসে, তানারা তাদের পাওয়ার, তাদের ক্ষমতা অন্যরকম ভাই। তো মহলা হুজুর পাক তানার আজকে পবিত্র 125তম ওরস পাক। আজ আমাদের সৌভাগ্য নসিব হয়েছে যে আজকে আমরা দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আজ 2 বছর কিন্তু আমরা মেদিনীপুর শরীফে হাজির হতে পারি না। কত পীর ভাইদের মনে আশা আকাঙ্ক্ষা থাকে যে বছর শেষে একবারের জন্য হলেও 14 ফাল্গুন উপলক্ষে উরুস পাকে হাজির হবে, ও হুজুর পাকের জিয়ারত পাক নেব, এই আশা কত পীর ভাইরা আছে। কিন্তু হুজুর পাক এহসান করে, দয়া করে প্রত্যেকটা আঞ্জুমানে লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে তানার জিয়ারত বক্ত দিলেন। এবং সবচাইতে মানে কি বলবো, যে এত উৎসব পরিবেশে উরুস পাক পালনেরও হুকুম পাক তিনি দিলেন। তো আজকে আমরা এই রাজবাড়ি খানকা শরীফ আরও অনেক আগের থেকেই এই 14 ফাল্গুনের হুকুম পাক রয়েছে। মানে যতবার এই মেদিনীপুরে এই স্পেশাল ট্রেন যাইতে পারে নাই, ততবারই রাজবাড়িতেই প্রথমে হুকুম পাক ছিল। এখন বিভিন্ন আঞ্জুমানে যদি এই হুকুম পাক হয়েছে, এটা আমাদের জন্য হুজুর পাকের দয়া, এহসান। মালিক ও মাওলা পাক আজকের এই রজনী উপলক্ষে আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে আমরা যেন প্রত্যেকেই মাওলা হুজুর পাকের কদম পাকের ধুলিকণা হয়ে এই জামানাত থেকে, এই দুনিয়ার থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।